এবার আমিও তোদের এই প্রতিশোধের খেলা আর খেলতে দেব না সায়রা। তুমি প্রতিশোধ নেওয়াটাই কেন দেখছো আশাপু? আমি কোনো খুনটুন করিনি, সত্যি কথা বলেছ। তুমি কোনো খুনটুন করনি, করিয়েছ। আপনারা এখন যত তাড়াতাড়ি সম্ভব ভাইগা যান। ভেগে যাব। কিছু বলবেন? না, ভাবছি মানুষ ফান ম্যাগাজিন বা কমিক্স দেখে হা হা হি হি করে হাসে, কিন্তু অফিসের ফাইল দেখে কাউকে হাসতে আমি আমার ব্যবসায়িক জীবনে কখনোই দেখিনি, কখনো না। জি না স্যার, আমি ফাইল দেখে আসছি না, আজকে আমার মনটা অনেক ভালো। আচ্ছা, তার মানে আপনার মন ভালোর কারণটা হচ্ছে মানে মানে খুব সোজা, আপনার সঙ্গে আমার নতুন বন্ধুত্ব হয়েছে না? কি? আপনিও না পারেন। মন ভালো থাকার একটা কারণ আছে, এই বাড়িতে খুব শীঘ্রই খুব ভালো কিছু হতে যাচ্ছে। এই বাড়িতে ভালো কিছু কি করে সম্ভব? সম্ভব। এই বাড়িতে এতদিন ধরে যে অনিয়ম হয়েছে, অন্যায় হয়েছে, সেই সব কিছু শাস্তি হতে যাচ্ছে। তাই নাকি? তাই। বাহ, তাহলে তো দারুণ। তো কবে হতে যাচ্ছে? আই মিন কখন? 2-1 দিনের মধ্যেই। অবশ্য আপনি আর আমি যদি একসাথে থাকতে পারতাম শুরু থেকে, তাহলে এই কাজটা করতে এত দেরি হতো না। এক সেকেন্ড, আমরা একসাথে থাকতে পারতাম মানে? ইয়ে মানে মানে আমাদের ফ্রেন্ডশিপ যদি আগে হয়ে যেত। যাই হোক, আপনার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। আপনার খুব কাছের একজন মানুষ আবার ফিরে আসছে। আমার কাছের মানুষ? সে আবার কে? সাবাপু, জায়গাটার দিকে তাকালে বুকটা হু হু করে ওঠে। সাবাপু, সাবাপু, কোথায় তুমি? কি হচ্ছে আম্মু? কি হচ্ছে আপু? শুনতে আপনি মাইরা ফেলবে আজকে। কি? কে মারবে? কেন মারবে? শর্মা আপু তোমাকে লগে কাজ করতে চাই দেখে তারে মাইরা ফেলবে। শরীফ, শরীফ চল 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 চল। শর্মা, শর্মা, কি করছেন? কি আছে? কে মেরেছে ভাবে? কে মেরেছে তোকে? এই বাড়ির সীমানার মধ্যে তোরা যেন আর না দেখি সুরমা। আমার পরিবারের কলঙ্ক তুই। তোর মায় বাইসা থাকলে। এই কে আপনারা? আয় মুক্তি, ওরা কারা? আমরা। কইও না, তাহলে তোমাকেও মারবো। আমরা, 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 আমরা,
আমরা পালকি ফাউন্ডেশন থেকে এসেছি। ও, আপনারা তাইলে এই গ্রামের মায়াগো মাথা নষ্ট করে দিতেছেন। আমার ঘরে আগুন লাগাইছেন আপনারা। আপনি ঘরে আমি এই, আপনারা কারা? আপনারা কারা? আপনাকে আমি বাইরেই ফালাবো। আপনি এটা কি করতেছেন? নিজের মায়ের মারছেন, শরম করেন না আপনার? মুক্তি, সরে দাঁড়া, তোরেও আমি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে মারতে চান? আপনি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না অমানুষ এইটা আপনাকে লোকে কইতে হইব। এখন আমার বাড়ির থেকে বাইরে যান, নইলে কি করবেন? কি করবেন বেরিয়ে না গেলে? কি করমু দেখতে চান? দেখতে চান? আপনার আমি আপনি আপনি সব কি করছেন? আপনি সব কি করছেন? আপনি মানুষ না অন্য কিছু। তুমি জানো ওকে দেখ, আমি গাড়ি নিয়ে আসছি। জলদি শরীফ, জলদি। ও মাই গড, ও মাই গড, ওকে ধরো, ওকে ধরো, ওকে ধরো। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? শরীফ, 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 ওকে ধরো। সাহায্য করেন, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপনি শোনেন, শোনেন। এখন থেকে দেখবে এই শরীফ একজন খাঁটি প্রেমিক ম্যাডাম। হ্যাঁ সাবাবু, হ্যাঁ আমি জাস্ট 5 মিনিট পর তোমাকে জানাচ্ছি। আমাকে যদি পছন্দই না করেন তাহলে কেন বিয়ে করতে চাইলেন? কেন আমাকে স্বপ্ন দেখালেন? আমি যেমন ছিলাম ভালোই তো ছিলাম। কিরে, কি হয়েছে তোর? চুপচাপ বসে আছিস? কিছু হয়নি দাদি। তাহলে তুই এইখানে বসে বসে কি করছিলি? কাঁদছিলি বসে? আমার মনে হয় শরীফ আমাকে মন থেকে বিয়ে করতে চাইছে না। উনি নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি হয়েছে। শোনো বোকা মেয়ের কথা, আরে শরীফ যদি তোকে মন থেকে বিয়ে করতে নাই চাইতো তাহলে নাজিয়ার সামনে এত জোর দিয়ে তোকে বিয়ে করার কথা বলতো না। কিন্তু উনি তো আমার থেকে অনেক ভালো মেয়েকে বিয়ে করতে পারেন। সাবা আপার মতো কেউ। সাবার মতো কেউ? পাগল নাকি মেয়েটা? কি ব্যাপার নাজিয়া, তোমার কি হয়েছে? কি আবার হবে? না মানে নিচে আয়শা বলল তুমি নাকি সারা দিনের মধ্যে একবারও ঘর থেকে বের হওনি। হ্যাঁ, ওই শরীরটা ভালো লাগছিল না। তাই নাকি? দেখি দেখি, জ্বর টর না তো? এখন আবার যেভাবে চারিদিকে চিকনগুনিয়া হচ্ছে, সাবধান। না না, সেরকম কোনো কিছুই না, ওই একটু মাথা ধরেছিল, এখন ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব, ঠিকঠাক মতো উত্তর দেবে তো? তোমার কোনো প্রশ্নের উত্তর কখনো ঠিকঠাক মতো দেয়নি, এরকম হয়নি তো? হ্যাঁ, কিন্তু আজকাল তোমাকে আমার খুব অচেনা মনে হয়। মনে হয় তুমি আমার সেই সাদি তো, নাকি অন্য কেউ?
সময়ে অনেক কিছু বদলে যায়, কিন্তু আমি তোমার সাদি ঠিক সেরকমই আছি। সত্যি করে বলো তো, আমার প্রতি তোমার বিশ্বাস কতটুকু আছে? এটা জানা আমার জন্য খুব জরুরি। তোমাকে অবিশ্বাস করার মতো কিছু হয়নি তো নাজিয়া? হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তাদের মধ্যে অনেককেই তুমি এ বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছো। আবার তুমি সায়রার কথা তুলছো। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না নাজিয়া। বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। বিশ্বাস করো তুমি। আমার মন বলছে ও এবার বড় কোনো কিছু করার চেষ্টা করছে। আপনার মন একদম ঠিক কথা বলছে আন্টি। নিন আঙ্কেল। এবার আবার কোন প্ল্যান নিয়ে এসেছো সায়রা? নতুন কিছু না আন্টি, যে প্ল্যান নিয়ে আমি বাড়িতে এসেছিলাম সেই প্ল্যান। মানে এই বাড়িতে এতটা দিন যে অন্যায়গুলো অন্ধকারের পর্দায় ঢেকে রাখা ছিল, সেই রহস্য আজকালকের মধ্যে সবাই জানতে পারে। তার মানে তুই জেনে গেছিস যে সামিয়া আর পালকির খুনি কে? শুধু পালকি আর সামিয়া না আঙ্কেল, বেগম খালাকে কে খুন করেছে সেটাও আমি জেনে গেছি। তুই যদি জেনেই থাকিস তাহলে আর দেরি করছিস কেন? এখনই বল সব আমাদের। আমি বলবো না আঙ্কেল। এই বাড়িতে এমন একজন আসছে যে এসে সবার সামনে সত্যিটা বলবে, আর সেই মানুষটার কথা কারো পক্ষে যাবে আবার কারো বিপক্ষে যাবে, আর তখনই প্রমাণ হয়ে যাবে আসল খুনি কে। এসো এসো এসো। লাগাও লাগাও, ঠিক মতো লাগাও। ছবিটা লাগানোর সাথে সাথে রুমটা একেবারে আলোয় আলোয় ভইরা গেছে রে। কি বলছো আম্মা? কই, আলো তো সে আগের মতোই আছে। আরে এই শহরে থেকে তো তোর চোখের দৃষ্টি কমে গেছে দেখছি। আচ্ছা, কানটাও ঠিক আছে কিনা আমি প্রমাণ করে দিই। হ্যাঁ, আচ্ছা, ছবিটার দিকে তাকিয়ে মন দিয়ে কিছু শোনার চেষ্টা করতাম মা জান। আচ্ছা, কেমন মেয়ে তুই? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা কাঁদছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ আব্বা, আমি শুনতে পাচ্ছি একটা বাচ্চা ওয়াও ওয়াও করে কাঁদছে। বাহ বাবা, এই তো বাচ্চা হওয়ার অর্ধেক কাজ হয়ে গেল। অর্ধেক কাজ হয়ে গেল মানে? হয়ে গেল। বাকি অর্ধেকটা হবে তোদের হানিমুন। হানিমুন? কিসের হানিমুন? তোর আর আদিলে, তোর মা আর আমি ঠিক করেছি তোর আর আদিলের সম্পর্কটা ভালো করার জন্য তোদেরকে আমরা হানিমুনে পাঠাবো। তোদের দেখলে তো স্বামী স্ত্রী বলে মনে হয় না, মনে হয় গোলাম বেগম সম্পর্ক। শোন, হানিমুন থেকে যখন ফিরবি
তখন কিন্তু একটা বাচ্চা কাচ্চার খবর লইয়াই ফিরবি কইলাম। আপা আপা সুরমার কি অবস্থা? অবস্থা আশঙ্কামুক্ত, টেনশনের কোনো কারণ নেই। আপনারা 2-1 দিনের ভিতরে বাসায় নিয়ে থ্যাংক ইউ আপা। সো আঘাতটা একটু ডিপ ছিল তো, কোনো টেনশনের কারণ নাই, 2-3 দিনের ভিতরে নিয়ে যেতে পারবো। ইসমাইল, জি ম্যাডাম। রাতের জন্য ইফতারের ব্যবস্থা করেন। আপনারা বসেন, ইফতারি করে তারপরে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ। নাও। সাবাপু, আগে চাচা রেডি আসি। হ্যাঁ যাও। করিম বক্স আমারে হুমকি দিয়া কইছিল, সুরমা যদি কামে যায় হেরে তারা তুইলা লয়ে যাইব। এই কথা হইনা আমার মাথা ঠিক আছিল না। আমি আমার মা মরা মায়ের মারছি, মা মরা মায়ের মারছি। আপনি আমার মাফ করে দেন আপা। আমি গরিব মানুষ, মানুষের ঘর মেরামত করা আমার কাম। আজ আজ আপনি আমার ঘর উজাড় হওয়া থেকে বাঁচাইছেন, কি দিয়ে যে আপনার ঋণ শোধ করবো আপা? কন আপা, আপনি একবার কইবেন তো, আমি 1000 বার জীবন দিয়ে দেব। জীবন দিতে হবে না চাচা, জীবন দিতে হবে না। শুধু ওই করিম বক্সের তোয়াক্কা না করে আপনি কি পারবেন পালকির ভিটায় একটা ঘর তুলে দিতে? তাহলেই সুরমার মুখে আবার হাসি ফুটবে, পালকি ফাউন্ডেশন আবার মাথা তুলে দাঁড়াবে। বলেন না চাচা, পারবেন? পারবেন আমাদের একটা ঘর তুলে দিতে? হ্যাঁ পারমু। আপনি গো কাম করতে গিয়া যদি করিম বক্স আবার বাধা দেয়, তাহলে হ্যাঁ রে আমি যে কি করমু। আন্টি, কি হয়েছে? কি হলো? দেখি দেখি দেখি। কি ব্যাপার? সাবা এখনো আসেনি? ওর জন্য কি আমরা সারা রাত জেগে থাকবো নাকি? এত থালা বাসন না ধুলে আমরা সেহরি টাইমে কিসের মধ্যে খাবো? আম্মাজান, সেহরি করতে হলে এটো প্লেট তোমাকেই ধুতে হবে। সাবা আজ রাত কাটাবে বাইরে। সাবা, তুমি এখানে কি করছো?